শুরু করছি আজকের গল্প। এক বৃদ্ধা গ্রামের বাড়িতে একা থাকেন। একদিন তাঁর কাছে একটা পার্সেল এলো, সঙ্গে ছোট একটি চিঠি। পাঠিয়েছে তাঁর প্রবাসী ছেলে। এই বছর সে কাজের কারণে বাড়িতে ফিরতে পারবে না, তাই মায়ের দেখাশোনা করার জন্য সে ওই পার্সেলে পাঠিয়েছে একটি দারুণ জিনিস। মা পার্সেল খুলে দেখলেন ছেলে পাঠিয়েছে ছোট্ট একটি রোবট। তো সেই রোবট বৃদ্ধার সঙ্গে থাকে, ঘরে বাগানে যাবতীয় কাজ করে। তারপর সন্ধ্যাবেলায় ঘরের বারান্দায় বসে একসঙ্গে সূর্যাস্ত দেখে। দুজনের মধ্যে ভারী সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়। দুজন দুজনের বন্ধু এবং আশ্রয় হয়ে ওঠে। ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায়। একদিন খাবার টেবিলে দুজন গল্প করতে করতে বৃদ্ধা হঠাৎই দেখেন রোবটটি নেতিয়ে পড়ছে। তিনি বুঝতে পারেন তার চার্জ শেষ হয়ে আসছে। সঙ্গে সঙ্গে রোবটের বুকের মাঝখানে রাখা ধাতব পকেটটি খুলে পুরনো ব্যাটারি রিপ্লেস করে দেন। রোবট আবার নতুন উদ্যমে নেচে ওঠে। এইভাবেই চলতে থাকে জীবন। একদিন বৃদ্ধার ডাক বাক্সে দুটি সার্কাসের টিকিট আসে। বৃদ্ধা ভাবেন রোবটকে নিয়েই সার্কাসে যাবে এবং সার্কাস জিনিসটা কি তার ছোট্ট রোবটকে বুঝিয়েও দেন। বালক রোবট সার্কাসে যাবে জেনে ভারী উচ্ছ্বসিত, কিন্তু তারপর দিন থেকেই বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েন। বার্ধক্যজনিত অসুস্থতা বাড়তে বাড়তে একদিন বিকেলের দিকে তিনি চেয়ারে বসে থাকতে থাকতে নেতিয়ে পড়েন। রোবট ভাবে তারই মতো ওই বৃদ্ধারও বুঝি চার্জ শেষ হয়ে এসেছে। সে তক্ষুনি ঘরে গিয়ে তার জন্য রাখা ব্যাটারি নিয়ে এসে বৃদ্ধার ব্লাউজে সেই ব্যাটারি রেখে দেয়। কিন্তু সে তো আর জানে না মানুষের চার্জার রোবটের মতো রিপ্লেস করা যায় না। একেবারেই চার্জ নিয়ে তার এই পৃথিবীতে আসা। চার্জ শেষ তো গল্প শেষ, রিচার্জ করার জন্য কোনো সুযোগ নেই। তো বৃদ্ধা মারা গিয়েছেন, সেটা ওই রোবট বুঝতেই পারে না। সে ঘরে যত ব্যাটারি ছিল সব এনে বৃদ্ধার শরীরে সব জায়গায় রাখে, তবুও আর থেকে উঠেন না তিনি। দিগন্তে কার কালো আঁখি, আঁখির জলে যায় ভাসি ভালোবাসি। পরের দিন দেখা যায় রোবটটি ঠিক আগের মতোই প্রতিদিনের কাজগুলি করছে একা এবং একা। গাছে জল দেয়া থেকে ঘরদোর পরিষ্কার করা, মেজে মোছা, সব কিছু। তারপর সূর্যাস্তের সময় সেই পশ্চিমমুখী ছোট বারান্দাটায় এসে বসেছে সূর্যাস্ত দেখবে বলে। পাশে বৃদ্ধার শূন্য চেয়ারটি। এমন সময় রোবটটি বুঝতে পারে তারও চার্জ আবার ফুরিয়ে আসছে, আবছা হয়ে আসছে চারপাশে সবকিছু, কিন্তু তাকে ব্যাটারি পাল্টে রিচার্জ করার মতো কেউ নেই। রোবটটি তার শেষ অবস্থায় হ্যালুসিনেশনে চলে যায়। দেখতে পায় মাতৃসমা বৃদ্ধা এসে তার সামনে দাঁড়িয়েছে। তার এক হাতে দুটি সার্কাসের টিকিট, অন্য হাতটি সে বাড়িয়ে দেয় রোবটের দিকে। তারপর দুজনে হাত ধরাধরি করে হাঁটতে থাকে বিশাল মাঠের দিকে। এসো নির্মল, এসো এসো নির্ভয়, তোমারই হোক জয়। প্রভাত সূর্য এসেছ রুদ্র সাজে, দুঃখের পথে তোমারই তুর্য বাজে। প্রভাত সূর্য এসেছ রুদ্র সাজে, দুঃখের পথে তোমারই তুর্য বাজে।
অরুণ বহ্নি জ্বালাও চিত্ত মাঝে, মৃত্যুর হোক লয়, তোমারই হোক